আসসালামু আলাইকুম গায়েস, কেমন আছেন? আজকে আমরা সিলেটে সফর, ঢাকা টু সিলেট। আজকে আমরা প্রথমে হোটেলে ঢুকবো। এই হোটেল আমরা ভাড়া করেছিলাম, মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করা হয়েছিল। আজকে আমাদেরকে হোটেলে ঢোকার সাথে সাথে আমরা চাবি বুঝিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। এই যে চাবি দিয়েছে। এখন আমরা রুমে যাব, তিনতলায় হোটেল। হোটেলে এখন আমরা আমাদের ফ্যামিলি হোটেল। এখানকার যে পরিবেশ বা এখানকার যে খুব সুন্দর একটি নিরিবিলি, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এসেছি। এখন আমরা হোটেলে ঢুকবো। এই যে আমাদের রুম 311 কেবিন। এই হলো আমাদের বারিন্দা। দেখেন, এখান থেকে বসে কিছুটা হলেও সিলেট উপভোগ করা যায়। আমরা গিয়েছিলাম রাতে, তাইও কিছুটা হলে আমরা উপভোগ করেছি। খুব সুন্দর আমাদের রুম, আশেপাশে রুমগুলো, আশেপাশে হোটেলগুলো দেখেন খুব সুন্দর। আটতলা হোটেল, খুব সুন্দর, এক্সেলেন্ট হোটেল। এই জায়গাগুলো খুব সুন্দর। রাতের বেলা গিয়েছিলাম, রাতে 10টার দিকে আমরা সিলেটে পৌঁছে তারপরে আমরা হোটেলে গোসল করে রেস্টে নিয়েছিলাম হোটেলে। এখন আমরা এখানে রেস্ট নিব। এই আমাদের রুম, কেবিন, এক্সেলেন্ট রুম, খুব সুন্দর হয়েছে। সিলেটে এসে হোটেলে নিয়ে আপনারা যখন আসবেন এরকমই কন্ট্যাক্ট করবেন আগে ফোনের মাধ্যমে, তাদের সাথে রুম কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে আপনাদের কোনো আর ঝামেলা হবে না। দেখেন আমাদের এই পরিবেশ, এই রুমের এক্সেলেন্ট, খুব সুন্দর এই রুম। এখন আমরা সবাই গোসল করে এখানে রেস্ট নিব। হ্যালো গাইস, দেখেন আমাদের এই রুমটা কত সুন্দর হয়েছে না? এক্সেলেন্ট রুম, দেখেন খুব সুন্দর। ওয়াইফাইয়ের লাইন, টিভি যা আছে সবই আছে। খুব সুন্দর ওয়াইফাইয়ের লাইন, রিমোট কন্ট্রোল, খুব সুন্দর টেলিভিশন দেখার জন্য আমাদেরকে দিয়েছে। এক্সেলেন্ট রুম। সিলেটে আসলে আপনারা এইভাবে রুমগুলো নিয়ে নেবেন, তাহলে আপনাকে কোনো প্যারাশানি হবে না। আমরা যখন ঢাকার থেকে এসেছিলাম আমাদের কোনো চিন্তাই ছিল না, কেননা আমরা আগে ভাগে হোটেল নিয়ে এনেছিলাম, তাই আমাদের কোনো চিন্তা ছিল না। তাই আজকে আমরা ডাইরেক্ট হোটেলে উঠে গেছি। তারপরে আমরা হোটেলে রেস্টে থাকার পর গোসল করে আমরা সকালবেলা সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে আসলাম। এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাজার। মাজারে এখন আমরা ঘুরে দেখব। খুব সুন্দর মাজার, এক্সেলেন্ট। চারদিকে মানুষ। আমরা তো অনেক সকালে গিয়েছি, তাই দেখেন মানুষ সবাই ঘুমের মধ্যে। এখানকার যারা চাকরিজীবী বা মাজারে যারা কাজকাম করে তারা সবাই ঘুমাচ্ছে দেখেন। আর আমরা সকালবেলা চলে গেলাম মাজারে, আমাদের খুবই ভালো লাগলো। এ হলো পাশে দান বাক্স। এই যে দান বাক্স, এখানে অনেকে টাকা দেয়। এ দেখেন মানুষ সবাই শুয়ে আছে। এখানকার যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, সবাই এখানে এসে রওজা শরীফে গিয়ে জিয়ারত করে এখনই ঘুরে টুরে দেখে এখানকার যে সৌন্দর্য। বা সিলেটে আসলে আগে শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজারগুলো জিয়ারত করার জন্য সবাইকে অনুরোধ করব যারা আসবেন সিলেটে। এখন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করব। এখন আমরা এখানে জুতা খুলে প্রবেশ করব। জুতা খুলে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, এখন আমরা উপরে যাচ্ছি। দেখেন অনেকে শুয়ে আছে এখানে। আমরা অনেক সকালবেলা গিয়েছিলাম, তাই অনেকে দিয়ে শুয়ে আছেন। সিলেটে যারা যায় অনেকের বাড়ি বা অনেক দূর দূরান্ত থেকে যায়, এখানে চাকরিজীবী করে, অনেকে গাড়ি চালায়, অনেক কিছু। তাদের রুম না থাকলেও তারা এসে মাজারে শুয়ে থাকে। মাজারে শুয়ে থাকলে তাদের কোনো নিষেধ নাই, কেননা মাজার শরীফে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে শুতে পারবেন, আপনার সমস্যা নাই।
কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখানকার যে সুন্দর, আলহামদুলিল্লাহ। এখন আমরা মাজারে প্রবেশ করছি। এই গেটটা হলো মাজার প্রবেশ করার গেট। আমার ছেলে তো দূরে যাচ্ছে, আমার বাইগিনাও দূরে যাচ্ছে। ওয়াও, আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা একজন মাজার পেয়ে গেলাম আমাদের সামনে। এই সিঁড়িটা দিয়ে উপরে ওঠার জন্য উপরে ছোট্ট একটি মাজার কবর দেখা যাচ্ছে। এই কবরটা পাকা করা, সুন্দর একটি কবর, ছোট্ট একটি কবর। এটিকে উঠে আমরা তখন দেখলাম, দেখেন ছোট্ট একটি কবর, কোনো ঠিকানা নাই। এই সাইড দিয়ে কবরস্থানটা দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে নামছি। এক্সেলেন্ট, সুন্দর, আলহামদুলিল্লাহ। মাজার শরীফের প্রথমে একটি কবর আমরা পেলাম। এখানকার আরবি লেখা খোদাই করা, দেখেন কত সুন্দর করে আরবিগুলো লেখা, কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ। এই হলো আরেকটি কবর, মাজার শরীফ। দেখেন আমরা এদিকে ঢোকার সাথে সাথে দুটি কবর মাজার শরীফ পেয়ে গেলাম। এখানকার জায়গাগুলো খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এখন আরও আমরা কবর পেয়ে গেলাম। মাজার শরীফ রোজার শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের পায়ের দ্বারে এই কবরগুলো। এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ, আলহামদুলিল্লাহ। এখন আমরা এখানকার শাহজালাল রহমতুল্লাহ আলাহির কবরটি আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক মানুষ গোল বেড় দিয়ে কবর দেখছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের উপরটা এখন আমরা দেখছি, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। মাজার শরীফ শাহজালাল রহমতুল্লাহ আলাহি সিলেটে আগমন করেছিলেন, ইয়ামেনের থেকে বাংলাদেশে আগমন করেছিলেন এই শাহজালাল রহমতুল্লাহ আলাহি। তখন সিলেটের মাটিতে এসেছিলেন, সিলেটের প্রাঙ্গণে এসেছিলেন। তখন সমস্ত বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহ আলাহির একটি বরকতময় দেশ করা হয়েছে বাংলাদেশের। আজকে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে চারদিক ঘুরে দেখব। এখানকার যে সুন্দর পরিবেশ বা এখানকার জায়গাগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এখানকার যে আগরবাতি ধরানো হয়, এই যে এইগুলোর মধ্যে প্রচুর আগরবাতি ধরানো হয়। এই আগরবাতির ছাই দেখেন পুরো ভরে যায়। ছাইগুলো একটার ভিতরে ছাই ভরা ছিল, ছাইগুলো ফেলে দিয়েছে, আরেকটি ছাই ভরে গেছে। দেখেন কত আগরবাতি ধরানো হয়। এই সাইডে মোমবাতি ধরানো হয়, ভক্তরা মোমবাতি ধরায়, যার যার যেরকম একটি। এখানে আরেকটি মাজার শরীফ, এখানে আমরা ঘুরে দেখছি চারপাশ, খুব সুন্দর মাজার। এখানে একজন লোক বসে আছে মাজার শরীফের কাছে, আলহামদুলিল্লাহ। দেখেন এই মাজার শরীফ, বিশাল এক পাগড়ি, এখানে পাগড়িটা রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মাজার শরীফে আমরা এখন বাইরে হয়ে যাব। এই যে আরেকটি কবর, এখানে আরেকটি দেখেন কি সুন্দর মিনার, এই মসজিদটার কি সুন্দর গেটটা মসজিদের, অসাধারণ সুন্দর। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রওজা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার পানঙ্গে আমরা সাইডগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সাইডে অনেক ভক্তরা এসে থাকেন, এখানে এসে জিয়ারত করেন। ছোট বড় সবাই, মুরব্বী যারা আছে সবাই এখানে এসে জিয়ারত করা হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার পানঙ্গে আমরা এসেছি।
দেখেন এখানে অনেক কবর, অনেক মাজার মোবারক আছে। দেখেন ওনার আশেপাশে অনেক কবর। এখানকার কবরগুলো সবাই জিয়ারত করে, সবাই এসে দেখে। এখন আমরা দেখছি প্রত্যেকটি কবর, প্রত্যেকটি মাজার শরীফ। এখন আমরা সোজা কবরস্থানে চলে যাচ্ছি। এইটা হলো কবরস্থানের গেট। এই পাশে মানুষের সিলেটবাসী যারা আছে এখানে অনেকে মাটি দেওয়া হয়। দেখেন মাটি দেওয়া হয়েছে প্লাস্টিক দিয়ে ঢাকা। কি সুন্দর এখানকার যে কবরস্থানগুলো দেখেন, মাটি দেওয়া আছে 5 অঙ্গে। এইটা হলো রাস্তা কবরস্থানে যাওয়ার। এই যে একটি কবর, এই যে আরেকটি কবর। জেনারেল মোহাম্মদ আতাউর উসমানীর কবর। যে সিলেটবাসী, ওনার নামে অনেক কিছু আছে। উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিলেন। এখন আমরা সালমান শাহর কবরে যাব। এ দেখেন সালমান শাহর কবর। সালমান শাহর কবরের উপরে গাছ লাগানো হয়েছে। খুব সুন্দর একটি গাছ লাগানো হয়েছে। আগে আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম উপরে মানে পাকা করা ছিল, এখন পাকা করা নাই, এখন শুধু একটি গাছ লাগানো আছে। সালমান শাহর নাম সাইনবোর্ড লাগানো এখানে কবরস্থানে। যারা ভক্তগণ তারা আসে, এসে কবরস্থান দেখে যায়, ভিডিও করে নিয়ে যায়। সালমান শাহর কবর এখানে। অনেক কবর আছে এই সিলেটের কবরস্থান। শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফের পাশেই কবরস্থান। এই সিলেটের যারা বড় লোক বা যারা বড় বড় লোক তারা মারা গেলে তাদেরকে এখানে মাটি দেওয়া হয় সিলেটের কবরস্থানে। আপনারা যদি চান বা আপনারা যদি এরকম করেন যে না এখানে মাটি দেওয়া হবে, তাহলে দিতে পারেন। খুব সুন্দর, অনেক পুরানা কবরস্থান, অনেক পুরানা কবর এখানে সিলেটের মাটিতে দেওয়া হয়েছে। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের পিছে যে কবরস্থানটা, বিশাল কবরস্থান। এখন আমরা চলে গেলাম সাদা পাথরে। এখানকার যে আমরা ট্রলার নিয়েছি, ট্রলার এসে আমরা সাদা পাথরের কাছে আসলাম। এখন আমরা সাদা পাথরে যাব। এখানকার যে সুন্দর পরিবেশ বা সুন্দর আবহাওয়া, খুবই ভালো লাগছে। এখন আমরা সিলেট সাদা পাথরে যাচ্ছি পরিবার নিয়ে, পরিবারগণ সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, খোলামেলা, কোনো রাস্তা নেই, তারপরে খোলামেলা মনে হচ্ছে। জমিন পর জমিন এরকম হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, অসাধারণ। কখনো তো এত খোলামেলা পাই নাই, আজকে পেলাম। আমরা যখন সিলেটে এসে প্রথমে এখানে আসলাম, এখন পরিবার নিয়ে সাদা পাথরের দিকে আমরা রওনা দিয়েছি। সামনে সাদা পাথরের খুব সুন্দর জায়গা। এখন আমরা এখানে দেখব, হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের পরিবার নিয়ে। ওয়াও, এক্সেলেন্ট জায়গা, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। এখন দেখেন এখানকার দোকানগুলো কিরকম বসেছে। অনেক কিছু বিক্রি করা হয়, পানি, কত কিছু বিক্রি করা হয় এখানে। ছোট ছোট দোকান, চকলেট, পানি। এখন আমরা যাচ্ছি দিকে হেঁটে হেঁটে। সামনে অনেকটি ঘোড়া, দেখেন এই ঘোড়া দিয়েও আপনি সামনে যেতে পারেন। তারা ঘোড়া নিয়ে অপেক্ষা করছেন। এখন আমরা ঘোড়ায় ওঠার চেষ্টা করব। ঘোড়ায় উঠে আমরা এখন সিলেট থেকে এসে আমরা এখন ঘোড়ায় উঠব। ওয়াও, এক্সেলেন্ট ঘোড়া, দেখেন খুব সুন্দর। ঘোড়াগুলো নিয়ে দাঁড়ানো অবস্থায় আছেন তারা, ঘোড়াগুলো দাঁড়ানো নিয়ে আছেন। এখন আমরা কিছুক্ষণের মধ্যে ঘোড়ায় উঠব।
ঘোড়ায় উঠলে আপনারা এখানকার যে ঘোড়াগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে তাদেরকে আপনারা কন্ট্যাক্টে অনুযায়ী টাকা দিয়ে দেবেন, তাহলে আর কোনো ভোগান্তি নাই। কেননা অনেক ভোগান্তি থাকে, তারপরও যখন আপনি কন্ট্যাক্ট করে নেবেন তখন আর ভোগান্তি হবে না। আশা করি আপনারা যখন সিলেটে আসবেন তখন এরকম ভোগান্তি যেমন না পড়েন। আমরা এখন এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের পিছনে ঘোড়াগুলো আসছেন, খুব সুন্দর দেখেন, এক্সেলেন্ট। সামনে আমাদের অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, দেখেন পাহাড়গুলো অন্যরকম দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর পাহাড়। সামনে আরেকটি পিছনে এরকম পাহাড় দেখা যাচ্ছে, আমাদের পিছনে অনেক খোলা মাঠ। এত সুন্দর গাইস, এক্সেলেন্ট লাগছে, ওয়াও, খুব সুন্দর সাইডগুলো, পিছনে সামনে এত সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে অসাধারণ, ওয়াও, এক্সেলেন্ট হয়েছে, খুব সুন্দর। এখন আমরা কিছুক্ষণের মধ্যে, এখানকার রাস্তাটা অনেক বড় রাস্তা, এখান থেকে অনেক দূরে যেতে হয়, হেঁটে হেঁটে যেতে হয়, এখানকার কোনো গাড়ির কোনো রাস্তা নেই। এখন আমরা পানি কিনছি এক দোকানদারের থেকে, দেখেন কোল্ড ড্রিঙ্কস পানি বিক্রি করা হচ্ছে, এখানে তো দোকান নেই, তারা এখানে বস্তায় ভরে অন্য জায়গার থেকে এখানে এনে তারপরে ধুয়ে ধুয়ে উপরে রাখে, তারপরে বিক্রি করা হয়। এখানকার কোল্ড ড্রিঙ্কস 10 টাকা করে বাড়তি, পানি 10 টাকা করে বাড়তি, সব কিছু বাড়তি। এখানে দেখেন তারা বস্তায় ভরে নিয়ে এসেছে, আবার রাত্রে বস্তায় ভরে নিয়ে চলে যায়, সারাদিন এখানে বিক্রি করে। এখানে কোনো কারেন্ট নেই, এখানে তারা বরফ বা যে কোনো একটি পানিতে এনে রাখে, তখন ঠান্ডা হয় আস্তে আস্তে, ঠান্ডা হওয়ার পর তখন এখান থেকে যারা কাস্টমার তো আসছে, যেমন আমরা নিচ্ছি পানি কোল্ড ড্রিঙ্কস কিনে নিচ্ছি, এখান থেকে নিয়ে আমরা এখন সামনে যাব। ওয়াও, টাকা দেওয়া হচ্ছে এখানে, 30 টাকা দিয়ে পানি, 1 লিটার পানি আমাদের থেকে 50 টাকা নিচে, একটি কোল্ড ড্রিঙ্কস 30 টাকার কোল্ড ড্রিঙ্কস 40 টাকা নিচে, প্রত্যেকটা জিনিসই 10 টাকা করে বাড়তি এখানকার। ওয়াও, এক্সেলেন্ট। এই জন্যে আমাদের কিছুটা হলে ভোগান্তি, যারা আমরা বাইরে থেকে কিনে নিয়ে যাব জিনিস, এখানকার জিনিসগুলো কিনলে অনেক দামে কিনতে হয়, তাই আমরা আশা করি বাইরের থেকে কিনে নিয়ে যাব। এখন আমরা এখানকার দেখেন ঘোড়ার একটি বাচ্চাও আছে, এই ঘোড়াগুলো আমাদের পিছনে পিছনে আসছেন, আর আমাদেরকে বলছেন আপনারা কি উঠবেন না? হ্যাঁ, আমরা উঠবো, আমাদের প্রয়োজন হলে উঠবো, আমরা খাদ্য আমরা এগুলো দেখছি, এক্সেলেন্ট। এখন আমরা সিলেটের যে মাজার বা শরীফ বা এর কাছাকাছি একটি চা বাগানে চলে আসলাম। সিলেটের চা বাগানে এসে দেখলাম এক লোক মধু কেটে নিয়ে আসছেন উপরের দিকে, কি সুন্দর কাঠি মধু কেটে নিয়ে নিচে আসছেন, তারপরে আমাদেরকে অল্প অল্প করে খাওয়াচ্ছেন, বলে একটু একটু করে খান, আপনাদের বাচ্চাদেরকে একটু খাওয়ান, ঠান্ডা লাগলে ঠান্ডা ভালো হয়ে যাবে। দেখেন এরকম মনের মানুষ, খুব সুন্দর, আমাদেরকে অল্প অল্প খাওয়াইছেন, তারপরে সে মধুটা নিয়ে চলে গেল। আমরা তাকে বললাম আপনি কি বিক্রি করবেন? উনি বলবো না, বিক্রি করব না আমি। হয়তো উনি আনছেন, তারপরও উনি আমাদেরকে এরকম কিছু বলে নাই, তখন আমাদেরকে অল্প অল্প করে খাওয়াচ্ছেন। তবে আমরা মধুটা খেয়ে অনেক মজা পেলাম, অসাধারণ মধু, পাহাড়ের মধুগুলো খেতে যে কি মজা, কি টেস্ট, অন্যরকম টেস্ট। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মধু খেলাম, মধু খেয়ে আমাদের খুবই আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। এখন পাহাড়ের উপরে আমরা উঠলাম, দেখেন কি গর্ত করেছে, বিশাল গর্ত। আমাদের এই পাহাড় চা বাগানের পাহাড়, দেখেন চারদিকে চায়ের পাতা আর চায়ের পাতা। সিলেটের নাম শুনলেই মনে হয় যে চা, কেননা সিলেটের চায়ের ঐতিহ্য বেশি। সিলেট যখন প্রথম চায়ের উৎপাদন হয়
এই লন্ডন থেকে সিলেটে আসে। এখন আমরা সাদা পাথরে চলে আসলাম। ওয়াও, এক্সেলেন্ট সাদা পাথর, দেখেন কি সুন্দর পানি, সাদা পানি, চারদিকে পানি আর পানি। এখানে বসে আপনি পাহাড় উপভোগ করতে পারবেন, পানি উপভোগ করতে পারবেন এই সিটগুলোতে বসে। দেখেন কি সুন্দর পানি। এখন তো মনে করেন একটু জোয়ার ভাটা কম, পানি কম। যখন জোয়ার ভাটাটা পানি হবে তখন সামনের দিকে পানি আসবে। এক্সেলেন্ট সিলেট সাদা পাথর। আমরা এখানে একটা নিয়েছি, তাই আমার ওয়াইফ এখানে বসে আর আমি এখানে বসে আছি। দেখেন এক্সেলেন্ট, সবাই চটপটিও ব্যক্তি করছেন এখানকার। আমার ছেলে দেখেন পানি দিয়ে হেঁটে এসেছেন। ওয়াও, কিছুক্ষণের মধ্যে আমরা পানিতে নামবো, নামার চেষ্টা করব। তখন এখানকার প্রস্তুতি নিতে হয় পানিতে নামলে। ওয়াও, এক্সেলেন্ট, খুব সুন্দর সিলেট সাদা পাথর। ওয়াও, আপনারা যখন আসবেন এখানে তো আনন্দই আলাদা, খুশি। দেখেন একই রকম ড্রেস, একই রকম গেঞ্জি পরানো, ছোট ছোট নৌকাও আছে। দেখেন এই নৌকা দিয়ে আপনাকে ওপারে নিয়ে যায় তারা। দেখেন কি স্রোত পানির। ওয়াও, এক্সেলেন্ট পানি, খুব টলটল করছে পানিগুলো, সাদা টলটল। এই যে আমার বাইগিনা, খুব সুন্দর। দেখেন মানুষ পানিতে বসে আছে। আমরা যখন এদিকে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম তাপমাত্রা, অনেক গরম তাপমাত্রা ছিল। দেখেন এখানকার আমার ছেলে তো পানি পেয়ে এত খুশি, এত আনন্দ। আমার মেয়েরা খুব খুশি, আমার ছেলেও খুশি। ওয়াও, খুশিতে পুরা বন্যা। যে এত সুন্দর পানি, এত সুন্দর নিয়ামত, যে দেখেন কি সুন্দর পাহাড়ি পানিগুলো নিচে নেমে আসতেছে, এত সুন্দর পানি, কি সুন্দর। ওয়াও, এক্সেলেন্ট পানি, ওয়াটার। কি সুন্দর, পানির সাথে সাথে পাথরও বেশি বেশি আসে। এখানকার ঐতিহ্য যখন আপনি না উপভোগ করতে পারবেন, যখনই আপনি জাফলনে যাবেন তখনই সিলেট সাদা পাথরে ঘুরে আসবেন, তাহলে আপনাদের আনন্দ লাগবে, খুব ভালো লাগবে। কেননা এখানকার যে আনন্দময়, দেখেন কি সুন্দর পানির স্রোত। এই পানিগুলো কিন্তু একদম টলটল করছে, পানিগুলো খেতে ইচ্ছে করে। আমি পানি তো অনেক খেয়ে ফেলেছি, আমার ছেলে তো পানি খাচ্ছে। ওয়াও, নৌকাগুলো দেখতে খুব সুন্দর। নৌকার উপরে বসে বসে অনেক লোকজনকে সামনে নিয়ে যায়। আর এখানে কিন্তু প্রচণ্ড স্রোত, এই স্রোতের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। তাই দেখেন পানিগুলো দেখতে কত সুন্দর না। এখানে যখন প্রচুর রোদ থাকে, এই যে ছাতিগুলোর নিচে এসে থাকতে পারেন। দেখেন এখানকার যে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা, সবটি পাহাড় হচ্ছে ইন্ডিয়াতে, আর এই সাইড হলো বাংলাদেশ। আর এই পাহাড়ের যে পানিগুলো সব নিচে নেমে এদিকে আসছেন। দেখেন অল টাইম পানি, 24 ঘন্টা পানি এদিকে আসে। খুব সুন্দর লাগে পানিগুলো দেখতেও। পানিগুলো হাতাইতে খুব সুন্দর লাগে, পানিতে গোসল করতে। দেখেন আমি পুরা গোসলই করছি, পানি আগে মাথায় দিচ্ছি যে পানিগুলো কীরকম। ওয়াও, এক্সেলেন্ট পানি, খুব সুন্দর পানি। দেখেন কত স্রোত আর কত পানি, কিভাবে যাচ্ছে পানিগুলো। পানিগুলো দেখতে এত সুন্দর লাগে, পানিগুলো মনে হচ্ছে রোমান্টিক পানি। ওয়াও, এক্সেলেন্ট। আপনারা যদি সিলেটের মাটিতে আসেন, জাফলং না হয়ে কখনো যাবেন না। আপনারা যখনই সাদা পাথরে আসবেন এই পানিগুলো উপভোগ করার জন্য, যখনই আসবেন গরমকালে, দেখেন এই যে লোকটা সাঁতার কেটে যাচ্ছে, অসাধারণ সাঁতার কাটছেন। দেখেন পানির স্রোতের সাথে উনি চলে যাচ্ছেন। দেখেন কি সুন্দর, স্রোতের মধ্যে আমি বসে স্রোত ঠেকাচ্ছি। দেখেন একটি পাথর, বিশাল এক পাথর আমার সামনে, এই পাথরটাতে পানির স্রোতগুলো আটকানো। দেখেন এখানে আটকানো, দেখায় মনে হচ্ছে অনেক স্রোত। ওয়াও, পানিগুলো দেখ কত সুন্দর। এখানকার পরিবেশে যখন আপনারা না আসবেন তখন কখনোই বুঝতে পারবেন না। এই জন্যে দেখেন কত সুন্দর পানি, মানুষ গোসল করছে পানিতে।
কত সুন্দর পানিতে বসে আছে। এত যে আরাম এই পানিগুলো আমি কখনো কল্পনা করতে পারলাম না। আমি যখন সিলেটে এসেছিলাম যে আমি সিলেটের যে জাফলং সাদা পাথরে আমি আসবই, এই যে পানিগুলো আসছেন, প্রচুর পানি, ইন্ডিয়ার পানি এদিক দিয়ে নামছেন, এগুলো কিন্তু পাহাড়ের পানি, প্রাকৃতিক পানি, যে পানিগুলো অসাধারণ, আপনারা কল্পনা করতে পারবেন না। এই পানির থেকে আমরা এখন শেষ পর্যায়ে চলে আসলাম। এখন আমরা সিলেট যে কবরস্থান, বিশাল এই কবরস্থান আপনাদেরকে তো দেখিয়েছিলাম, কিন্তু এখন প্রাণঙ্গে কবরস্থানটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব। এই যে এখন আমরা কবরস্থানে যাচ্ছি, সুধা কবরস্থানের দিকে যাচ্ছি। এই যে এখন ভালো করে আমরা কবরস্থানটা দেখাবো। কবরস্থানের দিকে আমরা প্রচুর এসেছি, আমরা মাঝে মাঝে কবরস্থানে আসতে হয়। সিলেট শাহজালাল শাহপরান মাজারে যখন আসবেন তখন কিন্তু কবরস্থানে আসবেন, কবরস্থানগুলো ঘুরে ঘুরে দেখবেন। কবরে যাদেরকে মাটি দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর কবরস্থান, কত সুন্দর মাটি দেওয়া হয়েছে। একদিন আমরা ওইভাবে চলে যাব, আমাদের খুব মাটি দেওয়া হবে এই কবরস্থান সবার জন্য। তাই কবরস্থানে সিলেটে আসলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করবেন, কবরস্থানও দেখে যাবেন। এই কবরস্থান যখন আসবেন তখন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে, মনটা শান্তি লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা যখন কবরস্থানে ঢুকেছিলাম তখন আমাদের ভিতরে একটি দেখলাম যে বড় বড় যারা লোক মাটি দেওয়া হয়েছে, কত সালে মাটি দেওয়া হয়েছে, অনেক পুরানো কবরস্থান এখানে আছে। খুব সুন্দর এই যে কবরস্থানগুলো, এখানকার কবরস্থান খুব সুন্দর। এই পুরানো কবরস্থান, অনেক পুরানো কবরস্থান, এখানে অনেক লোকজন শুয়ে আছে, অনেক নামি দামি লোকজন শুয়ে আছে এখানে। দেখেন আতাউর গনি ওসমানী, ওনার কবর। বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউর গনি ওসমানী মুক্তিযোদ্ধা ছিলেন উনি, খুব সুন্দর একজন লোক ছিলেন, ভালো একজন লোক ছিলেন। আজকে বাংলাদেশে সম্মানিত লোক, বাংলার গর্ব ছিলেন। এখানে ওনাকে মাটি দেওয়া হয়েছে, এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। দেখেন মাশাল্লাহ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখানে আমরা বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ, এই আমার ছেলে হুসাইন, ও তো হেঁটে হেঁটে দেখছেন, ও তো খুব খুশি। এখানে যারা খাদেমগণ আছেন, এই হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদ। মাশাল্লাহ, খুব সুন্দর মসজিদ। আলহামদুলিল্লাহ, এখানে নামাজের জন্য স্থান, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আলহামদুলিল্লাহ, আমরা যখন আসবো এখানে মাজারের জিয়ারত করব, মসজিদে নামাজ পড়ব। এখানকার যে জায়গা দেখেন, এখন আমরা নিচের দিকে নামছি, নিচে নেমে আমরা এখন বাহিরের দিকে যাব। ওয়াও, এক্সেলেন্ট। এখানে আমি জুতা দিয়ে গেছিলাম, আমার জুতাগুলো নিরাপদে রেখেছে। এখন আমি একটি টিকিট দিব, আমার জুতাগুলো দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, এখন আমরা ডেক, এই যে পাতিল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আমলের যে পাতিলগুলো দেখছেন, ড্যাগ, এই ড্যাগের ভিতরে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে। যারা ভক্তগণ যায় তারা এখানে টাকা ফালায়, টাকা দেয়। দেখেন এই পাতিলগুলো কোনো জায়গায় দেখা যায় না, খুব সুন্দর পাতিল, দেখতেও অসাধারণ পাতিলগুলো। ওয়াও, এক্সেলেন্ট পাতিল, খুব সুন্দর পাতিল। এই পাতিলগুলো দেখলে আমাদের কাছে অনেক ভালো লাগে, কেননা অনেক পুরানা পাতিল। এই পাতিল কি কোনো জায়গায় দেখা যায় না? এটা সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলে পাতিলগুলো দেখতে পাবেন। মাশাল্লাহ, চারদিকে এত সুন্দর। শাহজালাল আন্তর্জাতিক
শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফের ভিতরে দেখেন এখানে অনেকে যারা ছাগল গরু নিয়ে এসে এখানে রাখা হয়, কি সুন্দর ছাগল রাখা হয়েছে। অনেকে যারা আছেন এই যে পাতিলগুলো সামনে এখন দেখেন এই যে কবুতরের পায়রা। শাহজালাল রহমতুল্লাহ আলাহি অনেক ভালোবাসতেন, অনেক পায়রাকে কবুতরকে অনেক ভালোবাসতেন। আজও ওনার মাজারে প্রচুর কবুতর আছে, লাখ লাখ কবুতর। এখানে কবুতরকে প্রচুর দান খাওয়ানো হয়, প্রচুর দান খাওয়ানো হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে প্রচুর কবুতর দেখেন, এখানে কবুতরগুলো দান খাচ্ছে। কবুতরগুলোকে আপনি যখন দান দিবেন তারা দান ঠিকই খায়। অনেকে গিয়ে দান কিনে কবুতরগুলোর দান খাওয়ানো হয়, তারা খুব সুন্দরভাবে দানগুলো খাচ্ছে। আবার উড়ে উড়ে উপরে উপরে আসছেন। এখানকার যে কবুতরগুলো দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। দেখেন সব জায়গায় জায়গায় পায়রাগুলো বিল্ডিংয়ের ছাদে বসে আছে, খুব সুন্দর। দেখেন ছাদের উপরে কি সুন্দর করে বসে আছে, বিল্ডিংয়ের সাইড দেওয়ালে বসে আছে এত সুন্দর করে কবুতরগুলো। মনে হচ্ছে যারা খাবার খাচ্ছে, বসছেন। কত আগের থেকে এখানে কবুতরগুলো হয়ে আসছেন। আজও কবুতর আরো বাকি, যে আল্লাহ যে কতদিন রাখে আল্লাহ জানে, কিয়ামতের আগ পর্যন্তই থাকবে এই কবুতর। খুব সুন্দর। সিলেট পান অঙ্গর শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ খুব সুন্দর, মাশাআল্লাহ। দেখতেও খুব সুন্দর। সব সাইডগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানকার যে মাজার শরীফ, এখানকার যে মানুষগুলো শুয়ে আছে, আমরা অনেক সকালবেলা গিয়েছিলাম, তাই দেখেন কত মানুষ এখানে শুয়ে আছেন। আলহামদুলিল্লাহ। মাজার গেট, প্রচুর গেট। এখন আমরা বের হয়ে গেলাম বাইরে। দেখেন কি সুন্দর মাজার গেটের যে রাস্তাটা, আলহামদুলিল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার গেট, এই গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আর এখানকার যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। আলহামদুলিল্লাহ। দোয়া রইল, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব